আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আপনি কি আপনার ফেসবুকের জন্য নতুন একটি কভার ফটো তৈরি করতে চান? এরকম আপনার যদি নতুন কভার ফটো তৈরি করতে চান, তাহলে আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আপনি খুব সুন্দর করে এরকম একটি কভার ফটো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, প্রথমেই আমরা আমাদের pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের গ্যালারির ভিতরে নিয়ে যাবে। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে একটি ইমেজ আছে, ওই ইমেজটা আমরা এখান থেকে দিয়ে দেব। এই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এটা যদি লক করা থাকে আমরা আনলক করে দেব। আনলক করে দিলে আপনারা এটা আপনাদের ইচ্ছে মতন করতে পারবেন, ঠিক আছে? এরপরে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে এই যে নিউ টেক্সট, এটা আমরা ডিলিট করে দেব। দেন আমরা আবার যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যে কয়েকটা অপশন আসছে, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে দেন আমরা আবার সেই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, এটা আমরা আবার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা আবার ওকে করে দেব। ওকে করার পরে এখান থেকে একটু পাশে যে আমাদের রিলেটিভ সাইজ, এখানে ক্লিক করে এটা আমরা 100 করে দেব। দেন আমরা ওকে করে দেব। ওকে করে দিয়ে এখান থেকে আমরা এই যে উপরের এটা আমরা লক করে দেব। এরপর আমরা এখান থেকে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ট্রান্সপারেন্ট, এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এই যে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে পিকচারগুলো আনবো, সেগুলো একটা একটা করে নিব। এখান থেকে আমি এই পিকচারটা নিতে যাচ্ছি। এটা ওকে করে দেব। ওকে করে দিয়ে এখান থেকে আমরা ছোট করে নেব। ছোট করে আমরা যেটার উপরে যে ব্যাকগ্রাউন্ডটার উপরে বসাবো, সেটার উপরে আস্তে ছোট করে দেব। এটা সমান করে দিয়ে দেন এখান থেকে আমরা যে এই যে টু ব্যাক, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এটা আমরা ভিতরে চলে যাব। দেন এখান থেকে দেখা যাচ্ছে একটু আমরা বরাবর আমাদের মতো করে সাজিয়ে নেব। সুন্দর করে আমরা এটা এখানে বসিয়ে দিলাম। দেন এখান থেকে আবার ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমরা আবার আরেকটি পিকচার নিয়ে আসবো। এখান থেকে এখানে আমাদের যে পিকচারগুলো নেব, সেই পিকচারগুলো গ্যালারির ভিতরে সুন্দর করে রেখে দেব। দেন এখান থেকে আমি এই পিকচারটা নিয়ে নিলাম। এটা আবার ছোট করে দেব। আমরা এটা সমান করে দেব। দিয়ে এখান থেকে আবার টু ব্যাক এখান দিয়ে দিলে এটা এটার নিচে সুন্দর করে বসে যাবে। এরপরে আমরা বসে গেলে এখান থেকে সুন্দর করে বসিয়ে দেবো। আস্তে আস্তে কাজটা করবো, তাহলে আমাদের খুব সুন্দরভাবে হবে। তো বন্ধুরা, এভাবেই আমরা এখানে যে কয়টা পিকচার আছে, সেগুলো আবার নতুন করে গ্যালারি থেকে এই যে ইম্পোর্ট থেকে আমরা আস্তে আস্তে সব পিকচারগুলো নিয়ে আসবো। এরপর আমরা আরেকটি পিকচার নেব। এই পিকচারটা নিলাম, এটা আবার ওকে করে দেবো। ওকে করে এটা আবার ছোট করে দেব। ছোট করে দিয়ে এইটা সমান করে দেব। সমান করে দিয়ে এখান থেকে আমরা আবার একটু ব্যাকে ক্লিক করবো। দেন এটা এখানে সুন্দর করে বসে গেছে। তো বন্ধুরা, এভাবেই আমরা আমাদের যে পিকচারগুলো সবগুলো আস্তে আস্তে একটা একটা করে নিয়ে আসবো। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে আমাদের পিকচারগুলো সুন্দর করে এখানে ফ্রেমে বসিয়ে নিয়েছি। দেন এটা আমরা সেভ করে নেব। এখান থেকে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করব। দেন এখানে সেভ গ্যালারিতে ক্লিক করব। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা, খুব সহজেই এভাবে আমরা আমাদের যে সুন্দর করে একটা কভার ফটো, ফেসবুকের যে কভার ফটো, এটা তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।